কলকাতার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর অগ্নি নির্বাপন নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আর তারপরেই তৎপর মেদিনীপুর পৌর প্রশাসন। শনিবার মেদিনীপুর শহরের বিভিন্ন শপিং মলে হানা দেয় মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সহ পৌর আধিকারিকরা। তবে মেদিনীপুর শহরের অধিকাংশ শপিং মলগুলিরই নেই ফায়ার লাইসেন্স, তা কার্যত স্বীকার করে নেন সেই সমস্ত শপিং মল কর্তৃপক্ষ। তবে যে সমস্ত শপিং মলের ফায়ার লাইসেন্স নেই বা ফায়ার সেফটি সিস্টেম নেই, সেই সমস্ত মলগুলিকে 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তার মধ্যে মলগুলি ব্যবস্থা গ্রহণ না করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। প্রসঙ্গত, মেদিনীপুর শহর জুড়ে গড়ে উঠেছে একাধিক বিশালাকার শপিং মল বা কমপ্লেক্স। প্রতিদিন সেই সমস্ত মল বা কমপ্লেক্সে কেনাকাটা করতে আসেন শয়ে শয়ে মানুষ, অথচ সেই সব মল বা কমপ্লেক্সে নেই কোনো বৈধ ফায়ার লাইসেন্স। বৈধ ফায়ার লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে ব্যবসা। এবার ক্রেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপরতা লক্ষ্য করা গেল মেদিনীপুর পুরসভার। কিছুদিন আগে যে ফায়ার অফিসার এসেছিলেন, ভিজিট করে গিয়েছেন, ওনার সাথেও আমরা ল্যান্ডলর্ডের কথা বলিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব, পৌরসভাও বললেন, স্যারও বললেন, চেয়ারম্যান স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি ওটা আপডেট করে। দেখুন, সেফটি তো আমরা অবশ্যই দিচ্ছি, তার জন্য মানুষের ভরসা বিশ্বাস এতদিন ধরে মেদিনীপুর শহরে এমবাজার প্রথম নয়, কথা বুঝতে পেরেছি। ভরসা অবশ্যই আমরা দিয়েছি মানুষকে, কিন্তু চেষ্টা করছি, ওটা তো খালি কেবলমাত্র একটা কাগজ। আপনার কাছে এই মুহূর্তে বৈধ ফায়ার লাইসেন্স নেই? অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্লাই করা আছে তো বলছি আমি। এই মুহূর্তে আমার কাছে বৈধ লাইসেন্স এই মুহূর্তে নেই, কিন্তু অ্যাপ্লাই করা আছে। সন্দীপ চক্রবর্তী, ম্যানেজার। না, ফল নয়, আমরা যেহেতু এত কাস্টমার আসেন এই সমস্ত মলগুলোতে, যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এই পাবলিক প্লেস তো, এখানে শয়ে শয়ে মানুষ আসেন প্রতিদিন, তাদের কাস্টমাররা তাদের এখানে মার্কেটিং করতে। তো আমরা আজকে পৌরসভা থেকে আমাদের ফায়ার অফিসার, যিনি আমাদের পৌরসভার আছে, ইলেকট্রিক্যাল অফিসার আছেন, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর আছেন, লাইসেন্স দপ্তরের অফিসাররা আছেন, আমাদের সিআইসি কে নিয়ে আমরা এসে ওনাদের কাছে দেখতে এলাম যে আপনাদের এখানে যে সমস্তগুলো যেন ঠিক মেনটেন হয়। তো সেগুলো যেগুলো নেই সেগুলো যাতে করে নিতে বললাম। বিশেষ করে জোর দেওয়া হয়েছে ফায়ার সেফটিটা, সেই ফায়ার সেফটিটা যাতে না কোনো গাফিলতি থাকে, কেন বহু মানুষের যাতায়াত এখানে, তাদের মানুষের জীবন অনেক মূল্যবান। আমরা সেই জন্য ওনাদের কাছে এসেছিলাম, ওনাদেরকে বললাম যদি যেগুলো না থাকে সেগুলো ইমিডিয়েট করিয়ে নিন। ফায়ার সেফটি সার্টিফিকেট আপনি কি পেলেন? ফায়ার সেফটি আছে, কিন্তু ওটা হচ্ছে রিনিউটা করানি, সেটা 23 সাল পর্যন্ত আছে। তারপরে না, সেটা ওনারা করে নিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব।